হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও আগের থেকে কিছুটা ভালো আছি। তো আমি যেহেতু কালকে সকালে আসছিলাম বাড়িতে, তো আজকে আমি বাড়িতেই আছি। যতদিন না আমার এই সব মুখের এই অবস্থাগুলো ঠিক না হবে, ততদিন আমি এই বাড়িতেই থাকবো। আর যেহেতু সারাদিন আমার কোনো কাজকর্ম নেই, তাই আমি বিছানায় শুয়ে বসেই থাকি। আর তোমাদের কিছু ভিডিও দেওয়া হচ্ছে না বলে আগের থেকেই সরি বলে দিচ্ছি, কারণ আমার মোবাইলে রিচার্জ শেষ। আর আমি আমার মানে পার ডে ডেটা দিয়েই তোমাদের ভিডিও পোস্ট করি। তো প্লিজ কেউ রাগ করো না। আর আর আমার ভিডিওটা কিন্তু দেখো, আর তোমরা ওই ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো যে কিচ্ছু বলার নেই, জাস্ট। আর আমি তোমাদের থ্যাংক ইউ বলে তোমাদের ছোট করতে চাই না। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো। আর আজকে যেহেতু বোন, আজকে যেহেতু সোমবার ছিল, তাই বোন গিয়েছিল স্কুলে, এখনো আসেনি। যেহেতু বেশি টাইমও হয়নি, এখন 11:30 কি 12টা বাজে। তো মা যাবে কাজে। আর বাড়িতে দেখো আমরা কি কি করি বা কি করি, সেটাই তোমাদের আজকে দেখাবো। আর চলো দেখি মা ওদিকে কি করে। এদিকে দেখতেই পাচ্ছ মা জাম খাচ্ছে, যে দেখো। ঠিক আছে, জাম খাবে কমেন্ট করো, আমি ঠিক তাদের বাড়িতে গিয়ে জাম পৌঁছে দেবো। আর ওইদিকে বাবা বসে আছে, আর এদিকে মা রান্না করছে। তো চলো তোমাদের রান্নাটা একবার দেখিয়ে নিই। এদিকে হয়ে গেছে ভাত, আর এখানে হচ্ছে সেদ্ধ ডাল। যেহেতু আমাকে এখন সেদ্ধ ডালই খেতে হবে। আরও পেঁপে সেদ্ধ টেদ্ধ আছে। তো চলো, যখন খেতে বলবো তখন তোমাদের সঙ্গে কথা হচ্ছে। টাটা। তো তোমাদের তখন বলছিলাম যে খাওয়া দাওয়া হলে কথা হবে। তো তখন আমি খাওয়া দাওয়া করার পর ফোনটা নিতে পারিনি এমনি, কারণ ভুলে গিয়েছিলাম তাই। আর এখানে দেখতে পাচ্ছ এত ঝড় এসেছিল বলে আমাদের বারান্দার চালের টিন উড়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। দেখলে মানে এরকম সিচুয়েশন হয়ে গেছে যে টিনই উড়ে গেছে, এতটাই ঝড় এসেছিল। তো চলো সারাদিন কি করি না করি সেটাই আজকে তোমাদের দেখাবো। আর আমি যেহেতু 1 নম্বরের ল্যাথখোর লোক, তা সেটাই আর দেখতে হবে তোমাদের, তাছাড়া কি দেখবে। আর ওদিকে মা রেডি হয়ে গেছে, কারণ মা যাচ্ছে কাজে। এখনো যায়নি আর কি, যাবে। মা যাবে কাজে, বাবা ওদিকে ভাত খাচ্ছে। চলো পরে কথা হচ্ছে, টাটা। চলে আসলাম আবার। আর এখন ঘরে অনেকটাই কাজ পড়ে আছে। তো যেহেতু বাবা নেই, বাবা এখন বাজার গেছে, মানে হচ্ছে যেহেতু আমার বারান্দার চালটা একদমই উড়ে গেছে, তো সের জন্য বাবা বাঁশ নিয়ে আসতে গেছে, কারণ টিন দেওয়া হবে ওপরে, সের জন্য। তো বাবা দেখতে গেছে যে নতুন বাঁশ আসছে নাকি। তো সেই ফাঁকে আমি কিছু কাজ করে নেব। যেমন দেখো এই বিছানাটা কত নোংরা হয়ে আছে, তো দেখে নাও, তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কিছু কাপড় জমে আছে, এই যে আলনাটার মধ্যে অনেক কাপড়, এইগুলো সব পরিষ্কার করব। তো তোমাদেরকেও দেখাবো, কারণ দেখি একটু কি হয়, কারণ অনেকক্ষণ শুয়েছিলাম, শুয়ে শুয়ে মোবাইল দেখছিলাম। তো এখন ফাইনালি কাজ করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো চলো আমি প্রথমে বিছানাটা আগে চট করে গুছিয়ে নেব, তারপর তোমাদেরকে আরও দেখাবো, ঠিক আছে? আর আমি যেহেতু এইটার স্পিড অনেকটা, মানে এটা স্পিড বাড়িয়ে দিয়েছি, তো তোমরা হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারবে কিংবা নাও পারতে পারো, কারণ যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই আমি অল্প করেই দিচ্ছি। তো চলো দেখতে থাকো।
পাশেরটা কিছুটা তো পরিষ্কার করে নিয়েছি, তো চলো তোমাদের সেটাই দেখিয়ে দিচ্ছি। এই যে বিছানাটা ছেড়ে দিয়েছি, ওইগুলো জায়গায় রেখে দিয়েছি। এইটা একটু কিছুটা পরিষ্কার করার চেষ্টা করেছি, আর ওখানে যত জামা কাপড় ছিল ওগুলো সব ঠিক করে দিয়েছি। আর এটা ঠিক না করতে করতেই চলে আসলো এই ব্যক্তিটা। ওর মা এখন ডাকছে বলে ও চলে যাচ্ছে, তো এখন পরিষ্কার করবো এইগুলো, যা নিচের যা আছে সব পরিষ্কার করবো। আর আমি এইটা না একটু ভাঁজ করে রেখে দিয়েছিলাম সকালের দিকে, তো এখন এইগুলো পরিষ্কার করব। তো চলো দেখি কতটা পরিষ্কার করতে পারি, আর তোমাদেরকে তো একটু একটু করে দেখাচ্ছি। আর মানে ভালোভাবে করতে পারছি না কাজটা, কারণ আমার দেখতেই পারছো মুখের অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতেই পারছো। আমার এই মুখগুলোটা ফুলে গেছে, তো সেই জন্য একটু অসুবিধা হচ্ছে, কারণ কাজ করলে না মুখগুলো প্রচণ্ড চুল করছে। তো সেটাই এখন পরিষ্কার করছি। আর যেহেতু আমি ওই বিছনাটায় যেতে পারবো না, তাও কিছুটা কিছুটা বাবা নেই বলে যাচ্ছি, কারণ বাবারও তো শরীরটা খুব খারাপ। তাই বাবা নেই বলে বাবাকে বাইরে পাঠিয়ে দিয়েছি বলে এইগুলো পরিষ্কার করতে পারছি। আর এখন আমি এই সব পরিষ্কার করে দেন তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। টাটা। তো গাইস, আমার কাজ তো মোটামুটি শেষই হয়ে গেছে, তো চলো সেটাই তোমাকে দেখাই। আমি এই বিছানাটা ঝেড়ে নিয়েছি, প্লাস ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, কিন্তু বারান্দাটা পরিষ্কার করতে পারিনি। তার কারণ হচ্ছে বারান্দায় যেহেতু আর কি চাল নেই, আর ওখানে দেখো এখন বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। তো চলো তোমাদের বেশি কথা না বলে আগে তোমাদের ঘরটাই দেখিয়ে নিই। দেখতেই পারছো এখানে আমি আর মা ঘুমিয়েছিলাম কালকে, তো সেটাই পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে, আর ওখানে তো পুজোর ওখানে তো আমি যেতেই পারবো না। আর দেখো এগুলো ঝাড় দিয়ে নিয়েছি। আর শোকেসটা পরিষ্কার করিনি, কারণ শোকেসটা পরিষ্কার করতে গেলে আমার প্রায় সারাটা দিনই চলে যাবে, আর আমার শরীরটাও যেহেতু খুব খারাপ, তাই শোকেসটা আর পরিষ্কার করিনি। আমি বাকি সব পরিষ্কার করে দিয়েছি। আর বাকি আছে শুধু বাসন মাজাটা, কিন্তু যেহেতু জল ধরা যায় না, তাই আমি বাসনটা মাজছি না। তো এই দেখতেই পাচ্ছ। আর ওইখানটায় বুনোর যেহেতু পুতুল আছে, তোমরা হয়তো ক্লিয়ার ভাবে দেখতেই পারছো যে ওখানে একটা পুতুল শুয়ে আছে, তাই আমি ওই জায়গাটা ধরছি না, কারণ ওইখানে আমার বোন মানে ওখানে কাউকে ধরতেই দেয় না, তোমরা বলতে পারো। তো চলো বোন আসুক, তারপর কথা হচ্ছে। আর জানো তো সকালে রাম আসছিল, যেহেতু আমি সকালে ব্লগটা স্টার্ট করিনি, তাই তোমাদের দেখাইতেও পারিনি। তো বোন আসুক, তারপর দেখা হচ্ছে। টাটা। এখানে আমার বোন চলে আসছে, আর এখানে বোন আসার পর জেরক্স করে নিয়ে আসছে। আর এই যে আমার বোন টাকা নিয়ে নিয়েছে, চুপচাপ আমার টাকা দে না, আমার টাকা দে। তো এখানে আমার টাকা নিয়ে নিয়েছে, টাকা দে। এখানে নাকি আমার টাকা ফেলে দিয়েছে, তো চলো তুলি, তারপর কথা হচ্ছে। তো গাইস, টাকা তো আমি তুলে নিয়েছি, আর এখানে বোন এই টাকাটা ফেলে দিয়েছিল, তো সেটাই তুলে নিয়ে এসেছি। আর এখানে বোনের যেহেতু প্রজেক্ট ছিল স্কুলে, তো সেটাই বোন জেরক্স করে নিয়ে আসছে। আর জেরক্সটা হচ্ছে এটা, কিন্তু আমার বোন চিল্লাচ্ছে। এটা হচ্ছে আমার বোনের রিয়াকশন, যেটা আমি লুকিয়ে রাখি, তোমাদের সঙ্গে শেয়ার করি না, তো আজকে ঠিক সেটাই শেয়ার করে দিলাম। আর বোনকে বললাম, বোন ভাত খাবি নাকি, তো ও বললো যে না আমি খাবো না, কারণ আমি স্কুল থেকে খেয়ে এসেছি। তো গাইস, দুপুরবেলা যখন তোমাদের সঙ্গে কথা হচ্ছিল, তখন বোন আমার উপরে মানে ঝাঁপিয়ে পড়েছিল বলে ভিডিওটা রেকর্ডিংটা কেটে গেছে। তো এখন আমি কন্টিনিউ করছি, কারণ পরে কন্টিনিউ করতে পারিনি। তার কারণ হচ্ছে আমি টিভি দেখছিলাম, আর সেই সন্ধ্যাবেলার থেকে এখনো টিভি চলছে। আর এদিকে বোন পড়তে বসছে, পড়ার আওয়াজ তো শুনতেই পারছো। আর মা আসলো একটু আগে কাজের থেকে, আর হচ্ছে মা বাবার জন্য খাওয়া রেডি করছে, আর আমাদের জন্য খাওয়া রেডি করছে। তো এখন আমরা সবাই খাবার খাবো, দেন তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো। তার আগে তোমাদের দেখিয়ে দিই আমার মা বোন কি করছে। এখানে আমার বোন পড়ার নাম করে ঢং করছে, যেহেতু এখানে টিভি চলছে। আর এখানে আমার বাবার জন্য মা ভাত বাড়ছে।
তো আমার জন্য এখন ভাত বাড়বে। তো চলো খাওয়া দাওয়া করে কথা হচ্ছে, ঠিক আছে? চলো। তো মা আমার জন্য খাওয়া রেডি করে দিয়েছে। তো চলো, এদিকে বাবাও খেতে বসছে আর এখানে আমিও খাবো। তো চলো দেখিয়ে দিই আমাকে। একটু ডালটা খাও, তারপরে এই যে দই দেখো না। দেখতেই পাচ্ছ, এটা ভাত, এটা দই। বাবারও সেম, এটা ভাত, এটা দই, ওটা ডাল। যেহেতু আমার এরকম হয়েছে বলে মা, আমাদের বাড়ির সবাই এইগুলোই খাচ্ছে। তো চলো খেয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো গাইস, আমার এখানে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকের ভিডিওটা একটুকুই, কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আমি জানি হয়তো টিভির আওয়াজে কোনো কিছু শোনা যাচ্ছে না, তো প্লিজ এইটুকু ম্যানেজ করে নিও। তো আজকের জন্য এইটুকুই, টাটা, বাই বাই, লাভ ইউ।